বাংলাদেশ কিভাবে ভারতকে বেকায়দায় ফেলতে পারে এবং চাপে ফেলতে পারে এ প্রতিবেদনে তাই তুলে ধরব। বর্তমানে বাংলাদেশ ভারত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্বাধীনতার পর থেকে कुछ अरसे से इंडिया बांग्लादेश को धमकियां देता है और कहता है कि हम बांग्लादेश पे हमला करेंगे। इंडिया को इस बात का इल्म नहीं है कि बांग्लादेश आर्मी काफी ताकतवर हो चुकी है और बांग्लादेश ने पाकिस्तान के साथ मुआहिदा कर लिया है और इसके अलावा भी बांग्लादेश मुख्तलिफ ममालिकों के साथ डील्स कर रही है इक्विपमेंट लेने की। आज हम बात करेंगे कि कैसे बांग्लादेश 40 लाख आर्मी तैयार है इंडिया पे हमला करने के लिए, और इंडिया जिस तरीके से बांग्लादेश को धमकियां देता है, क्या बांग्लादेश और इंडिया के बीच में लड़ाई हो सकती है? इंडिया में जो बहरान चल रहा है तो उसके खिलाफ अगर बांग्लादेश के साथ लड़ाई करती है तो बांग्लादेश की 40 लाख आर्मी तैयार है। इस बारे में आज की रिपोर्ट देखेंगे और आपके साथ शेयर करेंगे कि बांग्लादेशी मीडिया इसके बारे में क्या बात करता है, क्या बांग्लादेश और इंडिया की लड़ाई हो सकती है। आज की वीडियो में देखेंगे বাংলাদেশ কিভাবে ভারতকে বেকায়দায় ফেলতে পারে এবং চাপে ফেলতে পারে এ প্রতিবেদনে তাই তুলে ধরব। বর্তমানে বাংলাদেশ ভারত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্বাধীনতার পর থেকে এই প্রথম সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হচ্ছে। এতে করে অনেকেই ভয় পাচ্ছে বাংলাদেশের উপর ভারত আবার সামরিক হস্তক্ষেপ করে কিনা। বাস্তবে কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিপদ বাংলাদেশের নয়, বিপদ ভারতের। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে ভারতের সেনাবাহিনীর সংখ্যা 21,97,117। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা 1,60,000 মাত্র। স্বাভাবিক দৃষ্টিতে এমনটা মনে হতে পারে যে ভারত বাংলাদেশের চাইতে সেনাবাহিনীর শক্তিমত্তার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে, কিন্তু এটি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু বাস্তবতা এমনটা নয়। বাস্তবতা এমন যে ভারত এত বিপুল সংখ্যক সেনাবাহিনী নিয়েও বাংলাদেশের চাইতে পিছিয়ে রয়েছে। কিভাবে চলুন দেখাচ্ছি। ভারতের আয়তন হল 32,87,263 বর্গ কিলোমিটার এবং এই আয়তনের দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সেনাবাহিনী রয়েছে 21,97,117 জন। এখন আপনারা যদি ঐকিক নিয়ম করেন তাহলে দেখতে পাবেন 32,87,263 বর্গ কিলোমিটার আয়তনের জন্য সেনাবাহিনী মজুদ আছে 21,97,117 জন। অতএব 1 বর্গ কিলোমিটার আয়তনের জন্য সেনাবাহিনী মজুদ আছে 21,97,117 ভাগ 32,87,263। এটাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে পাওয়া যায় 0.668 এই সংখ্যা, অর্থাৎ প্রায় 0.67 বলা যায়। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার আয়তনের জন্য পাহারা দিচ্ছে 0.67 জন সেনাবাহিনী, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে একজন সেনাবাহিনীও পড়ছে না। অপরদিকে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের মোট সেনাবাহিনী 1,60,000। বাংলাদেশের জন্য এই ঐকিক নিয়মের অঙ্কটি হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের জন্য সেনাবাহিনী মজুদ আছে 1,60,000। অতএব 1 বর্গ কিলোমিটার আয়তনের জন্য সেনাবাহিনী মজুদ আছে। আপনারা ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে দেখবেন 1.08 এই সংখ্যাটি দাঁড়ায়। সুতরাং প্রতি বর্গ কিলোমিটার আয়তনের জন্য একজনেরও বেশি সেনাবাহিনী মজুদ আছে বাংলাদেশের। সুতরাং এই দিক থেকে ভারত থেকে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। টোটাল সংখ্যাগত দিক থেকে ভারত অনেকটা এগিয়ে থাকলেও ঘনত্বের দিক থেকে বাংলাদেশের সামরিক সক্ষমতা ভারত থেকে অনেক বেশি। আবার অনেকে মনে করতে পারেন বাংলাদেশের চারপাশে তো ভারত সাপের মতো পেঁচিয়ে রয়েছে, এক্ষেত্রে তো বাংলাদেশের জন্য বড় হুমকি। এটা শুধু চোখের দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এমনটা নয়। এই মানচিত্র দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ বেকায়দায় নয়, বরঞ্চ বেকায়দায় রয়েছে ভারত। কিভাবে? দেখুন, ভারতের চারপাশে যে দেশগুলো রয়েছে একমাত্র বাংলাদেশ ব্যতীত নেপাল, চীন এবং পাকিস্তান, এই 3টি দেশ কিন্তু ভারতের বাকি 3 দিকে রয়েছে। বিশেষ করে পাকিস্তান এবং চীনের সাথে ভারতের যে শত্রু সম্পর্ক, যা ভারতকে বিপদে ফেলতে যথেষ্ট। এই 2 দেশের ঠেলায় ভারত বঙ্গোপসাগরে গিয়ে নামতে বাধ্য হবে, এটাই বাস্তব। বাংলাদেশের জন্য বিপদ নয়, বিপদ ভারতের জন্য। পাকিস্তানের সঙ্গে ভারতের যে খারাপ সম্পর্ক এবং চীনের সঙ্গে ভারতের যে শত্রু সম্পর্ক, এবং বর্তমানে কিন্তু নেপালের সঙ্গেও ভারতের শত্রুতা চলছে। ভারত নেপাল সীমান্তে উত্তেজনা দেখা দেয় মাঝে মধ্যে। সুতরাং ভারতের চারপাশটা আরো বেশি বিপজ্জনক। ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে, কিন্তু বাংলাদেশ ছাড়া ভারত অচল। ভারত চলতে পারবে না। এই যে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্য, এর আয়তন বাংলাদেশ থেকে অনেক বেশি। সুতরাং বলা যায় ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর, এই ছোট্ট একটি করিডোর মাত্র 20 কিলোমিটারের মতো জায়গা। এই জায়গা যদি বাংলাদেশ ব্লক করে দেয়, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র নিয়ে যদি এই জায়গায় গিয়ে হাজির হয়, তাহলে ভারতের এই অংশটুকু বিকল হয়ে যাবে এবং ভারতের যে বাকি অংশটুকু থাকে, এই অংশটুকুতে পাকিস্তান এবং চীন যদি আক্রমণ করে তাহলে ভারতের যাওয়ার কোনো জায়গা নেই। বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে পুরো এই অংশটুকু অস্থিতিশীল হয়ে পড়বে এবং এই যুদ্ধের সাথে সরাসরি যুক্ত হয়ে যাবে এই পুরো অংশটুকু, যার ফলে কেবল ভারত বাকি থাকবে এতটুকু। আর এতটুকু ভারতকে পাকিস্তান এবং চীন মুহূর্তেই দখল করে নেবে। যদি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায়, যুদ্ধাবস্থা তৈরি করতে চায়,
তাহলে বাংলাদেশের একটি কাজ, তাহলে এই পুরো অংশটুকুকে অস্থিতিশীল করে ফেলা। বাংলাদেশকে ভারত দখল করতে হবে না, শুধু এই অংশটুকুকে যদি অস্থিতিশীল করে ফেলতে পারে তাহলে ভারতের আয়তন কিন্তু অর্ধেকে নেমে যাবে। চরম উত্তেজনা বিরাজ করবে এই অংশটুকুতে। আর এই সুযোগে দুই শত্রু দেশ পাকিস্তান এবং চীন তারা বাঘের মতো আক্রমণ করবে ভারতের এই অংশটুকুকে। এই পুরো অংশটুকুকে ঠিক রাখার জন্য ভারতের কিন্তু বাংলাদেশকে দরকার, যার কারণে বাংলাদেশকে পাওয়ার জন্য বাংলাদেশকে ভয় দেখাচ্ছে ভারতের সাথে থাকার জন্য। ভারতের দেখানো ভয়ে 1990 সাল থেকে 30 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ প্যান্টে হিসু করে দিচ্ছে। অথচ বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে সাহস নিয়ে হুঙ্কার দেয় তাহলে কিন্তু ভারতই বেকায়দায় পড়বে। মূল কথা হলো বাংলাদেশকে এই সাহসটা দেখাতে হবে। এই সাহসটা দেখাতে পারলে ভারত আর কোনোভাবেই বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। চীনের সেনাবাহিনীর সংখ্যা 25,45,000, অর্থাৎ ভারতের চাইতেও বেশি। শুধু চীনের সেনাবাহিনী ভারতকে দখল করতে সক্ষম। এর সাথে যদি পাকিস্তানের সেনাবাহিনীও যোগ হয় তাহলে মোট সেনাবাহিনী দাঁড়ায় 38,56,500। বাংলাদেশের সেনাবাহিনী তো বাদই দিলাম, তখন ভারতকে এই সেনাবাহিনীর সামনে যুদ্ধ করতে হবে। অর্থাৎ ভয় ভারতের, ভয় বাংলাদেশের নয়। এটা তো শুধু সেনাবাহিনীর হিসাব করলাম, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কথা তো বাদই দিলাম। এজন্যই ভারত কখনো চায় না সামরিকভাবে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে যাক। ভারতের ভাষ্যমতে বাংলাদেশের নিরাপত্তা দিবে ভারত, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার প্রয়োজন নেই। শুধু এই ভয়ে বাংলাদেশকে সামরিক সক্ষমতায় শক্তিশালী হতে দিচ্ছে না ভারত। তারা সবচেয়ে বেশি আপত্তি জানাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন সমরাস্ত্র তৈরির কারখানা, বিভিন্ন সমরাস্ত্র ক্রয়, সবগুলোতে তারা আপত্তি দিয়ে বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল করে রাখছে। বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে শক্ত অবস্থান নেয়, কোনো অন্যায় আবদার না শুনে, তাহলে কিন্তু ভারতের জন্য মহা বিপদ অপেক্ষা করছে। এই দিক থেকে যদি বাংলাদেশ ভারতকে চেপে ধরে তাহলে এই দুই দিক থেকেও ভারতকে চেপে ধরবে পাকিস্তান এবং চীন। বাংলাদেশ যদি ভারতের সকল পণ্য বয়কট করে, ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে দেয় এবং নতুন করে পাকিস্তান এবং চীনের সঙ্গে যদি বাণিজ্য এবং তারা যদি পণ্য কেনাবেচা শুরু করে দেয় তাহলে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। এই ভয়টাই কিন্তু পাচ্ছে ভারত। এই জন্য বাংলাদেশকে ভয় দেখাচ্ছে। ফারাক্কা বাঁধ সহ বড় বড় বাঁধ খুলে বাংলাদেশের উপর পানি ছেড়ে দিয়েছে, বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে মারছে, যাতে বাংলাদেশ ভারতকে ভয় করে এবং ভারতের পায়ে ধরে। দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের যতই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক না কেন, ভারত কিন্তু সরাসরি বাংলাদেশের উপর যুদ্ধে জড়াবে না। তার কারণ হলো বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ দখল করতে গিয়ে ভারতের এই বিশাল বড় ভূখণ্ডকে তারা হারাতে চাইবে না। কারণ বাংলাদেশের উপর আক্রমণ করা মানেই চীন এবং পাকিস্তান উল্টো ভারতের উপর ক্ষিপ্ত হবে এবং ভারতের উপর আক্রমণ শুরু করতে পারে। এই ভয়ে কিন্তু ভারত ছোট্ট দেশ বাংলাদেশকে দখল করতে চাইবে না। ভারত শুধু চায় বাংলাদেশকে চাপে রেখে, বাংলাদেশকে ভয় দেখিয়ে একটি ক্লায়েন্ট স্টেটে পরিণত করে রাখতে, অর্থাৎ গোলাম হিসেবে রাখতে চায়। এটাই হলো ভারতের উদ্দেশ্য। বাংলাদেশের উপর সামরিক হস্তক্ষেপ করে দখল করার কোনো উদ্দেশ্য তাদের নেই। যদি উদ্দেশ্য থাকতো তাহলে বাংলাদেশ বিজিবি সীমান্তে কঠোর অবস্থান নেওয়ার পর তারা বাংলাদেশ বিজিবির উপর হামলা শুরু করত, কিন্তু তারা উল্টো পিছু হটছে। তার মানে বাংলাদেশের সাথে সামরিকভাবে কোনো সংঘর্ষে জড়াতেই চাচ্ছে না তারা। কারণ জড়িয়ে পড়লে আমরা এই ছোট্ট বাংলাদেশ নিয়ে কি চাপে পড়ব, তার চেয়ে বেশি চাপে পড়বে ভারত। অর্থাৎ আমরা শক্ত অবস্থান নিয়ে ভারতকে উল্টো চাপে রাখতে পারি এবং তাদেরকে বেকায়দায় ফেলতে পারি। অর্থাৎ সাহস নিয়ে পদক্ষেপ নিতে পারলেই বাংলাদেশের মুক্তি। ভয় পেলে সারা জীবনই ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখবে ভারত। বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে অবস্থান নেয়, অর্থাৎ কোনো অন্যায় আবদার যদি না শুনে, তাহলে বাংলাদেশ বিপদে পড়বে না, বিপদে পড়বে ভারত। এটাই কিন্তু চরম বাস্তব এবং এটাই কিন্তু সত্যি। এটাই হবে ভারতের জন্য একটি চরম শিক্ষা। এ ব্যাপারে কারা কারা আমার সাথে একমত পোষণ করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। যারা যারা দ্বিমত পোষণ করছেন তারাও জানিয়ে দিন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। तो आप लोगों ने वीडियो देखी होगी, आपको अंदाजा है कि भाई बांग्लादेश आर्मी एक दिन ऐसे आर्मी बनने वाली है जिससे पूरी दुनिया डर सकती है। बांग्लादेश ने साल 2022 साल 2023 में ऐसे मुआहदे किए मुख्तलिफ ममालिकों के साथ जिसने बांग्लादेश को काफी ताकतवर बनाया। रिसेंटली आप लोगों ने देखा कि बांग्लादेश ने रशिया के साथ डील्स, और उस डील्स में जो जो इक्विपमेंट था बांग्लादेश को रिसीव होना स्टार्ट हो चुका है। इसके अलावा अगर आप लोग देखते हो तो बांग्लादेश ने तुर्किया के साथ ड्रोन की डील की थी, और अब जो है वो बांग्लादेश के अंदर ड्रोन खुद के बनने वाले है। ये जितने भी मिलिट्री ड्रोन है वो बांग्लादेश में बनेंगे। तुर्की बांग्लादेश को बना के देता था, लेकिन अब वो बांग्लादेश के अंदर खुद बनेंगे। इसके अलावा अगर हम दूसरे प्रोजेक्ट या डील की बात करें तो बांग्लादेश ने फ्रांस के साथ राफेल या यूरोफाइटर टाइफून का डील किया था, जो कि कुछ दिनों में बांग्लादेश को मिलने वाला है। इसके अलावा अगर आप रिसेंटली देखते हो तो बांग्लादेश ने पाकिस्तान के साथ कई सारे डील की है, और अब बांग्लादेश पाकिस्तान के साथ न्यूक्लियर वेपन्स की भी डील कर रहा है, जिसमें पाकिस्तान ने हामी भर दी और पाकिस्तान बांग्लादेश को अर्जेंट बेसिस पे न्यूक्लियर वेपन दे सकता है। ये न्यूक्लियर वेपन पाकिस्तान के खिलाफ नहीं बल्कि दूसरे ममालिकों के खिलाफ यूज हो सकते हैं। पाकिस्तान कह रहा है कि अगर आप हमसे न्यूक्लियर
न्यूक्लियर पावर लोगे तो फिर आप हम पे भी वार कर सकते हो। लेकिन पाकिस्तान ने यह कहा कि जब आपको न्यूक्लियर वेपन्स की जरूरत पड़ेगी तो हम आपको उसी टाइम डिलीवर करेंगे, लेकिन पहले से आपको नहीं देंगे। पहले से आपको दे दिया और बाद में अगर हमारी और आपकी लड़ाई हुई तो इसलिए पाकिस्तान ने अभी न्यूक्लियर वेपन नहीं दी। अगर हम यहाँ पे बात करें 40 लाख बांग्लादेशी फौज को तैयार की, तो यहाँ पे आप सब देख सकते हैं कि भाई बांग्लादेश और इंडिया के बीच में कई अरसे से क्लैशेस चल रहे हैं। इंडियन आर्मी अक्सर बांग्लादेश के इलाकों के ऊपर गोलाबारी करती है, मार्टर शेल्स फेंकती है, लोगों को हिरासा करती है। उन लोगों को हिरासा करती है जो कि बॉर्डर के इलाके में रहते हैं, यानी बॉर्डर के करीबी गाँव में रहते हैं, उन लोगों को तंग किया जाता है। आज आप लोगों ने देख लिया कि किस तरीके से बांग्लादेश जो है वो जल्द से जल्द तैयार होने वाला है और 40 लाख आर्मी उनकी तैयार है और इंडिया के खिलाफ वो लड़ सकते हैं।